যারা আলেম বিদ্বেষ হয় কোনো না কোনোভাবে তাদের জন্মেও সমস্যা থাকে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার একটা ফিকহি মজমায় বসছেন। তো বসার পরে ওলামা একরামরা আছে এই জায়গায়। তো কিছু দূরে কিছু যুবক পোলাপান খেলা করতেছে। তো খেলা যখন করতেছে এদের ভিতরে একটা ছেলে একটা বল লাথি মারছে। মারার পরে ওই বলটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ ওনাদের যে ওলামা একরাম বসছে এদের মাঝখানে এসে পড়ছে। এখন মনে করেন 7-8 জন যুবক, একজনেরও সাহস হইতেছে না মাঝখানে যায় বলটা আনবে। স্বাভাবিক বিষয়, আপনাদের এখানে মনে করেন এই এলাকার ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা সম্মানিত ওলামা একরামরা বসা এক জায়গায়, মাঝখানে আপনার কক পড়ে গেছে, একটা ফুটবল ঠাস করে যায় লাগছে, আপনারা একটু ভয় পাবেন যারা পোলাবা, যে হুজুর মানুষ কেমনে যায় মাঝখান দিয়ে, এটা স্বাভাবিক, আজমতের ভয়। এখন কিছু যুবকরা ভয় পাইতেছে যে কেমনে যায় এখানে, একটা মাঝখান দিয়ে দাঁড়া ব্যাপার নাকি ওটা বল পড়ছে জান মুখি হয়েছে, লাভ দিয়া দৌড় মারা যায় এদের মাঝখান থেকে, বল একটা টান দিয়া কার গায়ে পা লাগলো কার গায়ে হাত লাগলো এই দেখার বিষয় দিছে দৌড়। এবং আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখে বলতেছেন এর জন্মে সমস্যা। কি বলছেন? এর জন্মে সমস্যা। পাশে ওলামা একরাম কয়েকজন বলতেছে আল্লাহ হুজুর এটা কি বলে দিলেন, জন্মে সমস্যা? আমি বলছি ওর জন্মে সমস্যা, খোঁজ নাও, ওর চেহারা তাই বলে। ইমাম আজম আবু হানিফা সাধারণ মানুষ ছিলেন না, তাবিঈ ছিলেন। উনি সরাসরি রাসূলের সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন। যারা ইমাম আবু হানিফাকে দেখতে পারে না এগুলোর ঈমানও ঠিক নেই। কেন বললাম এটা? কারণ তাবিঈরা ছাড়া আপনারা হাদিস কার থেকে শিখবেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বর্ণনা করছেন, সাহাবীরা তাবিঈদেরকে বর্ণনা করছেন, তাবিঈরা তাবিঈদেরকে বর্ণনা করছেন, এইভাবে সিলসিলা এই পর্যন্ত আসছে। এখন ইমাম আবু হানিফা ছাড়া আপনি হাদিস কেমনে বর্ণনা করবেন বলেন? এখন অনেকে আছে বলে আমরা ইমাম টিমাম মানি না, আছে না, আমরা ইমাম টিমাম মানে, তো হাদিস কার থেকে মানবে? ও কি রাসূলকে দেখছে? ইমাম আজম আবু হানিফা সরাসরি তাবিঈ, আর নবী বলেন রাআনি আও মান রাআনি হুম ফিল জান্নাহ, যারা আমাকে দেখেছে অথবা আমার সাহাবীদেরকে দেখেছে এরা সব জান্নাতি। সুবহানাল্লাহ। তাবিঈদের ব্যাপারে নবী বলতেছেন জান্নাতি, আর এরা কয় আমরা ইমাম টিমাম মানি না। ইমাম আজম আবু হানিফা বলতেছেন এটার জন্মে ঠিক না, এটা যার সন্তান। ওলামা একরামরা যখন আবু হানিফা বলে দিয়েছেন তার মানে একটা ব্যাপার আছে, এটা সাধারণ কথা না। ওলামা একরামরা এখন এটা দৌড় দেওয়া শুরু করছে, যে দেখি ছেলেটা এ কে, এই তুমি কে, গেছে এই তুমি কে, আমি কে, আমার পরিচয় জানা লাভ কি, বলো কে তুমি, তোমার বাবার নাম কি, বাবা নাই। বাবা নাই মানে তোমার বাবা কি করে? আমার বাবা নাই বললাম তো। তাহলে তোমার কে কে আছে? মা আছে, মায়ের নাম কি? অমুক। খোঁজ নিয়ে দেখো ওই মা ওই এলাকার পতিতাবৃত্তি করে এই সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটা ইমাম আজম আবু হানিফার তাজরিবা, উনি বলছেন এইটা জারুস সন্তান। ওনার ওলামা একরামরা এসে বলতেছেন হুজুর আপনি কিভাবে বুঝলেন এই ছেলেটা জারুস? আমরা খোঁজ নিয়ে দেখলাম এই সন্তানের মা পতিতাবৃত্তি করে, তার সন্তানের বাবার কোনো হদিস নেই, আসলেই সে জারুস। কিভাবে বুঝলেন আপনি? যখন এই মাঝখানে বল পড়লো প্রত্যেকটা যুবক ছেলে ভয় পেয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়েছিল, তাদের চোখে আমি আজমত দেখেছি। একমাত্র এই ছেলে বেয়াদব যে ওলামা একরামদেরকে তোয়াক্কা না করে মাঝখান থেকে সে বলটা নিয়ে চলে গেল। আর আল্লাহর নবীর হাদিসের কথা অনুযায়ী এটা বলতে পারি যে যারা আলেম দেখতে পারে না, আলেম তোয়াক্কা করে না, কোনো না কোনোভাবে এদের জন্মে সমস্যা হয়ে থাকে। বাংলাদেশেও যারা উম্মতের ওলামা একরামদেরকে পছন্দ করে না, আলেমদের কথা শুনলে মাথায় আগুন ধরে যায়, আলেমদেরকে রাজনীতির মঞ্চে দেখতে পছন্দ করে না, সবগুলার কোনো না কোনোভাবে জন্মে সমস্যা আছে। যারা বলেন ঠিক কিনা? এটা ওলামা একরামদের তাজরিবা, ইমাম আজম আবু হানিফার তাজরিবা। এটা আল্লাহ পাক বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ভাইরা আমার, এইজন্য নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর হয়ো না, 5 নম্বর হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না। আলেম বিদ্বেষীদের জন্মে ঠিক থাকে না। কেন জন্মে ঠিক থাকে না? কেন? এখন আপনারা বলবেন ভাই সবাই কি জারুস? আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু চিন্তা করে দেখেন তো, আপনাদের আশেপাশে কি এরকম কেউ আছে, আপনি শুনেছেন কিনা, যে লোকটা বিবির সাথে সংসার করে কিন্তু তালাক হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু এখনো সংসার করে? আছে না? হাজার হাজার আছে, হাজার হাজার আছে, হাজার হাজার। আমার দেখা অনেক মানুষ আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, আমার সামনে তালাক দিছে, আমার সামনে তালাক দিছে, এরপরও 10 বছর সংসার করছে, আমার সামনে তালাক দিছে, বলছে এই তালাক হয়ে গেছে। সামাজিকতা ভাই অনেক কঠিন চলতেছে।
এই লোকের ঘরে যে জন্ম নিবে এ কি এই যার সন্তানই তো হুজুরে দেখতে পারে না, নাম তো দিছে মুসলমান, পড়ছে তো টুপি, লাগাইছে তো পাগড়ি, কিন্তু জন্মে ঠিক আছে? জন্মে ঠিক আছে? অসংখ্য সমাজে অসংখ্য অসংখ্য আছে এই সমাজের যেভাবে গুনাহ প্রচার হচ্ছে। আরেকটা কথা বলি, এই সমাজে এখন অসংখ্য মানুষ আছে যারা বিয়ে করে, এমনকি বিয়ে করা বউ তার মায়ের সঙ্গেও পর্যন্ত অকাম করে বেড়ায়। নাউজুবিল্লাহ, যেগুলো শুনতেও গুনাহ, বলতেও গুনাহ। শাশুড়ির দিকে লোলভ দৃষ্টি দেয়, এরকম জানোয়ার এই সমাজে অসংখ্য আছে। এগুলার একটারও বউ নাই, সংসার করতেছে বউর সাথে। সন্তান ভালো না জারস, এগুলাই তো ওলামা একরামের বিদ্বেষী করে সমাজে। অসংখ্য মুসলমান, আপনি বলবেন হুজুর জারস পাইলেন কই? আলেম বিদ্বেষ হলে জারস হয়ে গেল? আমারও তো আলেম ভালো লাগে না, তা আমি কি জারস? আপনি বুঝবেন যদি আপনার আলেম ভালো না লাগে, আপনার বাপের কোনো না কোনোভাবে আপনার মায়ের সাথে ঝামেলা ছিল। 100% কথা, এটা সত্য। দিন আপনার পছন্দ হবে না, আপনি মুসলমান এটা হইতে পারে না। শরীয়তের আইন আপনার পছন্দ হবে না, আপনি মুসলমান এটা হতে পারে না। আপনি মুসলমান হলে ইসলামী আইন আপনার পছন্দ হতেই হবে। আপনি মুসলমান হলে বাংলাদেশ ইসলাম আসবে, এটা আপনি চাইতেই হবে। আজীবন ভারতের গোলামি করতে হবে, এদেশে শান্তি কোনোদিন আসবে না। এই জন্য ইসলাম আসুক, চান তো ইনশাল্লাহ? ওলামা একরামদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বুঝার বলে না, আমি কথা একটু আজকে বলে গেলাম, এটা মিলাই দেখেন। অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা এরকম অবিয়াত্তা কি বলে হারাম সম্পর্কে লিপ্ত। বুঝবেন, দেখবেন এদের সন্তান ওলামা একরাম দেখতে পারে না। এই জন্য রাসূল বলেছেন ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে ধ্বংস অনিবার্য। কারণ এই দুনিয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচাইতে আল্লাহকে ভয় পায় কারা? ওলামা একরামরা। ওলামা একরামরা আল্লাহরে ভয় পায়। আপনি টাইম বুঝেন না, মানে বুঝাইতেছি কেন ওলামা একরামরা আল্লাহকে ভয় পায় বেশি। ওলামা একরামরা আল্লাহকে ডাকার আসল সময় কোনটা, কেমনে ডাকতে হয়, এটার পেঁচগোছ বুঝে, কিন্তু আমজনতা বুঝে না। এবাদত করে, এবাদতের মাইল পেঁচ জানে না, এবাদতের টাইম জানে না। যখন সেজদা দরকার নেই তখন সেজদা দেয়, যখন দরকার তখন দেয় না। এটা আলেম আর আবেদের পার্থক্য। এটা আমি জুমার নামাজ পড়াই তো এক জায়গায়, আগে এক মসজিদে পড়াইতে গেছিলাম, তো আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর আমাদের মসজিদে একটু জুমার নামাজ পড়ান, কুমিল্লা এক বড় মাদ্রাসা দাওরা হাদিস। তো ওখানে জুমা পড়াইতে গেছি, তো বয়ান করতেছি, সামনে একটা লোক বসা, ও বসে বসে তসবি টিপতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি বয়ান করতেছি, তসবি টিপতেছি। আচ্ছা কন, এই যে আমি এখন দিনের কথা বলতেছি, আপনার কি তসবি টিপা খুব বেশি জরুরি? তসবি টিপতেছে, ভালো কথা, তসবি টিপে সে খুব জাকিরিন, ভালো। আমি খুতবায় দাঁড়াইলাম, খুতবায় দাঁড়ায় দেখি সে তখন তসবি টিপতেছে। খুতবা শোনা কি? যেখানে খুতবার সময় ফেরেশতারাও খাতা বন্ধ করে খুতবা শুনে, ও কত বড় বুজুর্গ, সে খুতবার সময় তসবি টিপে। আমি তার দিকে 2 বার এমনি তাকাইছি 2 সেকেন্ড করে, যে সে বুঝে কিনা দেখি। ওমা সে দেখি আরো তসবি টিপা বাড়ায় দেয়। তার মানে হুজুর তুই বুঝেন আমি কত বড় জাকিরিন। এটা হইল জাহেলের ইবাদতের অবস্থা। জাহেল বুঝে না কখন ইবাদত করতে হয়, আলেম বুঝে কখন ইবাদত করা লাগে। এই কারণে আলেম গুনাহ করলেও এমন ভাবে মাওলার একটা ডাক দিয়া দেয়, আল্লাহ কয় যা মাফ করে দিলাম যা। ভাই কিছু মানুষ আছে চাইলে বিরক্ত লাগে, কিছু মানুষ আছে চাইলে ভালো লাগে। সব সন্তান বাবা আমার কাছে চাইলে দেয় না, আবার কিছু সন্তান আছে মুখ খোলার সাথে সাথে আগে আগে দিয়ে দেয়। আমি আমার মা বাবার এমন সন্তান যে মুখ খোলার আগে দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার অনেক সন্তান আছে 1000 বার চাইলে তুই চাইলে মার খাবি, চাইলে মার খাবি। আল্লাহর কিছু বান্দা আছে যেগুলো আল্লাহর কাছে চাইলে আল্লাহর বেজার হয়, দেখ ফাজিল, চাওয়ার কোনো ভাব নাই, কিচ্ছু নাই। না আপনি মনে করেন আল্লাহর কাছে এমনি চাইলেন, আল্লাহ এটা রাখবো দে, ও দেবে, আপনি চাওয়ার ভাব বুঝেন না। কিন্তু ওলামা একরাম ভাব বুঝে, সময় বুঝে, জ্ঞান বুঝে, যার কারণে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এরা সবচেয়ে বেশি আমাকে ভয় পায়। এরা যতই গুনাহ করুক, অন্যায় করুক, এরা বুঝে আমার মন কেমনে গলাইতে হয়, এমন সিস্টেমে মাইট দেয়, আমি আল্লাহ বাধ্য হয়ে এদেরকে ক্ষমা করার। এটা আলেম বুঝে। এই জন্য ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। ভাই 1000 আবেদকে এক জায়গায় দাঁড়া করায় দেন, একজন আলেম যথেষ্ট। 1000 আবেদ আর একজন আলেম যথেষ্ট। আপনি কইবেন যে হুজুর তো এই করে, করুক, আপনি পারলে হুজুর হন ভাই, আপনি পারলে হুজুর হন।
এই জন্য রসুল বলেন কুন আলিমান, তুমি হুজুর হও। রসুল বলছেন তুমি আলেম হও, বিদ্বেষী হও না, পারলে তুমি হও, শিখতে থাকো, না পারলে কথা শুনতে থাকো। হুজুর এই ওয়াজ করা যাবে না এটা বললো না, তোমরা শুনতে বলছেন, কথা বলতে বলে নাই। আমাদের দেশে ওয়াজ করতে গেলে পাশ থেকে হুজুর এটা বলা যাবে না, তোর বাপের মাথা বলা যাবে, আর আমি কি বলবো তোর থেকে শিখে বলবো? জাহেল বলতেছে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে। জাহেল বলতেছে, সারা জিন্দগি গাঁজা খাইছে, সিগারেট টানছে, দাড়ি নাই, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, হে আমার কয় হুজুর এটা না এটা বলেন, তা কিয়ামতের আলামত না? নবী বলেন আও মুস্তামিয়ান, হয়তো শুনো, আরে শুনে না, হ্যাঁ আমার আরো শিখা। 4 নম্বরে নবী বলেন আও মুহিব্বান, হয়তো মহব্বত করো। খবরদার, মহব্বত দূর থেকে হইলেও করেন, কাছ থেকে হইলেও করেন, 2 টাকা দিয়ে হইলেও করেন, একটা ছাত্রের মাথায় হাত বুলা হইলেও করেন। মহব্বত তো মহব্বত, মহব্বত করেন, মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। রাসূলের এক সাহাবী আসছে নবীর কাছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের আমল নাই, আমার কাছে ওমরেরও আমল নাই। নবী কয় কি আছে? কয় কিচ্ছু নাই, আল্লাহর কসম আপনার ভালোবাসা অন্তরে আছে। কি বলছেন? আপনার ভালোবাসা অন্তরে আছে, কিচ্ছু নাই, আপনার ভালোবাসা অন্তরে আছে। রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা, যার ভালোবাসা থাকবে তার সাথে জান্নাতে থাকবা, তার সাথে থাকবা। ভালোবাসা তোমার নেতার, নেতা যেদিকে তুমি এদিকে, কোনো সন্দেহ নাই, কথা কয় না কেন? ভালোবাসা তোমার দলের নেতার, লিডার, লিডার যেদিকে, নেতা যেদিকে, তুমি গো সেদিকে। আর ভালোবাসা গরিব মিসকিন ওলামা একরামের, তো ওলামা একরাম যেদিকে তুমিও সেদিকে। কি কথা ক্লিয়ার না? এই জন্য মহাব্বত রাখেন। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ আমি তো সালিহিন হইতে পারি নাই, কিন্তু তাদেরকে মহব্বত করছি, আলেমদেরকে মহব্বত করছি, এই উসিলায় আল্লাহ তুমি আমাকে তাদের সাথে জান্নাত দিয়ে দিও।